ভাই বোন, আমরা এটা করে যে আশ্বাস পেয়েছি, আপনারা সেই আশ্বাস গ্রহণ করুন। প্রভু শিশুদের কাছে এই সব দিয়ে গেছেন, সমস্ত ক্ষমতা। বিতর্কী ছিলেন, শিক্ষিত মহাজ্ঞানী, হ্যাঁ, জেলে ছিল, তার গায়ে ছিল মাছের গন্ধ, আর তার উপরে আজকে মন্ডলী তিনি স্থাপন করে চলে গেছেন। বুঝছেন না? ভিতরের উপরে শিশুর যে সমস্ত শিষ্যরা ছিল, কয়জন ছিল এমএ পাস ডিগ্রিধারী লোক? একজন না, একমাত্র পৌল ছাড়া। পৌল তো ডাইরেক্ট যিশু শিষ্য না, পৌল তো পরে আসছে। মূল শিষ্যগণ সব অশিক্ষিত ছিল। সেই জন্য প্রভু সমস্ত কিছু ক্ষমতা দিয়ে গেছেন এই বিজ্ঞদের কাছে নয়, দিয়ে গেছেন শিশুদের কাছে। আর বলছে কিন্তু আমি এতেই খুশি। সেই জন্য বাংলা সমিতির সবাই আসবেন, কিছু নিয়ে যাবেন, খালি হাতে কেউ যাবেন না। সবাইকে আবার ধন্যবাদ দিই। এরপরে আমার প্রচারক আছে, আমি তাকে সচেতন করতে জোর করে বলি, সবাই হাঁটু গাড়া দেবে, প্রভুর সঙ্গে হাঁটু গাড়া দেবে, সবাই আমাদের সঙ্গে হাঁটু গাড়া দিয়ে গানটা করবে। সদা প্রভু সাথে জানু আমাদের মাতা সদা প্রভু সাথে জানু আমাদের আমাদের প্রথম দুই পা শেষ পথ ও জায়গায় যাই তুমি সেই শিশুদের
আসিয়ে দাও, তোমাকে পালন করিও না। তোমরা এই মতো লোকেরই এই শিশুদের মতো আমাদের হৃদয়ে ভক্তি করে বাবা। মঙ্গলময় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ সিংহাসন দিয়েছি, তোমাকে আসন দিয়েছি, তুমি এই সিংহাসনে বসে আছো বাবা। তাই তোমার কাছে এই বিদ্রোহ দিবে, এই সন্তান দিবে, যারা তোমার কাছে আসবে, জাদু পাঠবে, তাদের চাল করাবে, তুমি কাউকে বৃদ্ধ হস্তে ফিরিয়ে দেবে না। সকলকে তুমি আশীর্বাদ করবে এবং যে নৈবদ্য নিয়ে আসবে কেন তোমার পাতলা পাতিয়া সেই নৈবদ্যকে গ্রুপে তোমার কাছে ঈশ্বর করতে পারে, তেমনি আশীর্বাদ তুমি দান করো বাবা। তুমি তোমার পাগলদের লজ্জিত করবে না বাবা, সেই নৈবদ্য তুমি গ্রহণ করবে এবং আগামী বছর এসে যাবে সেই নৈবদ্য তোমার কল্যাণ বাবা করতে পারে এবং তোমার পাতলা পাতিয়া সেই ধন্যবাদ দেবে, আনন্দ করবে। আমাদের যিশু আশীর্বাদ করেছে, আমাদের যিশু সুস্থ করেছে, আমাদের যিশু এই পরিবার আবদ্ধ করেছে, আমাদের যিশু এই সরকারকে দিয়েছে, আমাদের যিশু এই সরকারকে বিদেশে পাঠিয়েছে, আমাদের যিশু সমস্ত কিছু দিয়ে পরিচালনা করেছে। ধন্যবাদ দেবে বাবা, তেমনি আশীর্বাদ তুমি দান করে আমাদের সর্ব বিষয় তুমি মঙ্গল করে, আমাদের পাপ ক্ষমা করে। আমরা ধন্যবাদ তুমি দান করে গানে তরি পূর্ণ করে আকা সে আয় দাও সাহায্যে গানের তরি পূর্ণ করে ও পিতার নহবা দাহার গুণ সঙ্গীত লের গলে মিশা হায়ে ও পিতার গালে হরিব আয় কত দয়া কত আশীর্বাদ আহাদ করলে তিহিনি পূর্ণ করে মানের দোষার আদ কত আজ করলে তিহিনি বাধা ও
রে ওগো সেই সুরিয়া করে গান তার নাম আয় সেই সুরিয়া করোগা আন্তার না আহায়া আহা আর দেহ মহলু তাহায় তার পায় হলো হে প্রহনা আম সেই আম দেহ মহানলু সুতা আলো হুন্দ বিজরা আমা রে রাধা হরি হায়ে ও আই সুতা আনন্দ হরিনা আমা রে রাধা হরিদা ও আই সুতা হরি ওরে আকাশ সাহায্যে সব ধন্যবাদ মামা পরিবারে কোনো প্রার্থনা নেই ধন্যবাদ দিলাম হ্যাঁ এইটা ঢুকু আর ঢুকাও আমি একটু অসুস্থ বলে আইতে হবে হালেলুয়া ঈশ্বরের ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি আজকে প্রভু এই সুন্দর সময় দেখতে যে সুযোগ দিয়েছেন এজন্য তার কাছে মহা কৃতজ্ঞতা জানাই আমার পরিবারে আজকে অনেক ধন্যবাদের বিষয় কোনো প্রার্থনার বিষয় নেই প্রভু আমাদেরকে সব দিক থেকে আগে আমি কালকে একটা বিষয় আমি বলতে চাই আমার দিদি তার ছেলে মেয়ে এবং শাশুড়ি মা এবং আমার এক কাকা শ্বশুর আছে ওখানে বসা তিনি গাড়ি চালাচ্ছেন এই জায়গাতে আসার পরে গাড়িটা কাত হয়ে পড়ে যায় তারা কিন্তু গাড়ির ভিতরে ছিল আমি বাড়িতে ছিলাম শব্দ শুনে দৌড়ে আসি আমি দেখে খুব ভীত হয়ে যাই ওর চোখের এই জায়গায় প্রায় 4 ইঞ্চির মতো কেটে যায় একদম চোখের এই জায়গা থেকে 3টা সেলাই লেগেছে
ডাক্তার আনি, তারপরে চিকিৎসা করে। আর মেয়ে, ওর পায়ে ব্যথা পায়, ও এমনিতে একটু সমস্যা, ওর অসুস্থ থাকে। আর দিদি, তারও এই বাম পাশ ব্যথা পায়। আমার শাশুড়ি বা তারও পায়ে ব্যথা পায়। আমার শ্বশুর তার মাথা কেটে যায়। মানে যে জায়গাতে গাড়িটা পড়েছে, আসলে ঈশ্বর তাদের হস্তে তাড়িত করে রক্ষা করছে। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি প্রভুর কাছে। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই, বড় ধন্যবাদ যেটা, গত বছর আমি এই সভাতে দাঁড়িয়ে আপনাদের কাছে মানত রেখেছিলাম, 2টি মানত। প্রভু একটি পূর্ণ করেছেন, আরেকটি বাকি আছে। জানি না ঈশ্বরের ইচ্ছা কি, আমাদের ইচ্ছা আর তার ইচ্ছা এক নয়। আমার মানত ছিল, আমি বলি, আমার পরিবারে আমরা 3টি ভাই, 2 ভাই বিবাহ করেছি। 2 ভাইয়ের পরিবারে 3টি ছেলে সন্তান প্রভু আমাদেরকে দিয়েছে। আপনাদের কাছে বলেছিলাম যে আমার একটি মানত আছে একটি কন্যা সন্তানের জন্য, প্রভু দিলে আমি একটু খাসি দেব। কিন্তু সভাপতি কালকে একটু কথা বলেছে, চায় না প্রভু যে এই পরিবারে মেয়ে সন্তান আসুক, কারণ প্রভুর হাল ধরতে হলে ছেলে সন্তান দরকার। আমার বাবার সে হাল ধরতে হবে, সে গান গাইতে হবে, এই আসরে গান গাইতে হবে। এই জন্য প্রভু আমাকে একটি পুত্র সন্তান দিয়েছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে বড় সমস্যা গিয়েছে আমাদের পরিবারে। ওই সময় আমি একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করেছিলাম। বিশ্বাস করবে না, যখন থিয়েটারে নেয়, আমি, বাবা আর অনেকে, আমার শাশুড়ি মা, অনেকে আমরা বাইরে বসে অপেক্ষা করতেছি প্রায় 30 মিনিটের মতো। হঠাৎ করে ডাক্তার আমাকে খবর দিল, বাইরে এসে আমাকে বলল, দাদা ভিতরে আসেন। আমি গেলাম, যাওয়ার পরে দেখি ওর অবস্থা অসম্ভব খারাপ করে ফেলেছে। অ্যানেস্থেশিয়া ডাক্তার যে, সে দিতে পারে না, 15 বার চেষ্টা ট্রাই করেছে, সে স্পাইনাল কর্ড পায় না। 15 বার ছিদ্র করেছে পিছনে। তারপরে আমি সাথে সাথে ওদেরকে নিয়ে আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাই। তাপস, আমার ভাইয়ের ছেলে, ওর স্ত্রী বরিশাল মেডিকেলে কাজ করে, এমএসসি নার্স। ওরা আমার জন্য, আমার পরিবারের জন্য যে এতটা পরিশ্রম করেছে, যে প্রভুর কাছে আমার ভাষা নেই বলার। বাবুকে যখন ফিরে থেকে বের করা হয়, সাথে সাথে ওকে নিয়ে সেই আইসিইউতে নেওয়া হয়। সেখানে 3 দিন রাখে, আমরা 4 দিন চলে আসি। আমি সভাপতির কাছে বলেছি, ফোনে, সভাপতি সাহেব আমাদের জন্য প্রার্থনা করবেন। আমার বাবু পায়খানা পোশাক করে পেটের ভিতরে খেয়ে ফেলেছিল, অসম্ভব খারাপ পরিস্থিতি ছিল। প্রভু সেখান থেকেও আমাদেরকে, সে সন্তানকে, তার মাকে আশীর্বাদ করে সুন্দরভাবে নিয়ে এসেছে। আর আমি সেই মানবের খাসি আপনাদের কাছে রেখেছি। মেয়ে হোক বা ছেলে হোক, এটা বিষয় না, বিষয় সন্তান দিয়েছে। আরো আছে, আমার বড় অনেক আছে। 12 বছর বয়স, 12 বছর পরে আমার এই ছোট সন্তান প্রভু দিয়েছে। আমার পরিবারে 5টি সন্তান, আমাদের 4 সন্তান, বাবা রয়েছে, মা রয়েছে। আমি তাদের কাছে আমি ক্ষমা চাই, আমার জীবনের পাপের জন্য। তোরা ক্ষমা, তোরা কি পাপ করছিস না বাপের প্রতি ইয়ে হয় না? হ্যাঁ, সে তোকে আশীর্বাদ বন্ধ ফল দেখবি বইয়ে। অনেক প্রার্থনা ছিল আমার ছোট ভাইয়ের জন্য। অনেক অপেক্ষার পরে, প্রায় 3 বছর অপেক্ষার পরে সে সুযোগ পেয়েছে সেই বিদেশে যাবার জন্য, এবং প্রভু তাকে
ব্যবহার করছেন, সে এখন কোনটা রে? বাইরে আছে, তার জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বর তাকে সে বাইরে যতদিন থাকে যেন ভালোভাবে রাখে এবং সুন্দর কাজ করতে পারে। তার স্ত্রী সন্তান বাড়িতে রয়েছে, তারাও ভালো আছে, প্রভুকে ধন্যবাদ দেবেন। আমার বাবা মা তারা যে সুস্থ শরীরে প্রভুর প্রশংসা গৌরব করছে তার জন্য প্রভুকে ধন্যবাদ দেবেন। কিঞ্চিত উপহার প্রভুর চরণে রাখছি, প্রভু যেন গ্রহণ করে এবং আমাদের সকলকে আশীর্বাদ করে। আমেন। গান গাবেন না কি কিছু এই যে এই পরিবারে যারা আছে আমি বলবো সকলেই যেন না। বেদির সামনে আসে, একটু জানুপাতে সবাই যেন আসে, বেদির সামনে চলে আসে। ধরস না কেন? আরে গাইলে গাহারে হাতে বসে গানে সুরবাতা আসে সে গাইলে গানে হাতে বসে গানে যিশুদার ভাই যিশুদার দেশে যাইব বুঝিসে দেশে স্বর্গের পিতা আর গো ও গাব পিতা আর ও গাব পিতা আর ayo sobre ahí está. আপনারা করেন তাদের সমস্ত অনেক সমস্যা করেছিল তাদেরকে রক্ষা করেছিল এর জন্য তোমার কাছে তারা ছিল কৃতজ্ঞ। জয় মাই পিতা এই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সেখানেও তাদের কারণ
ভাই আইছে পুত্র বউ হইছে অগান গাই পেছে বহাউ রক্ষা করে রাখো ভিতরে আইছো বড় ভাই যারা এবং বাবা তোমার এই সংসার হারিয়ে দিও না সময় করে দিও আমি তোমার তো সময় করে দিও ধন্যবাদ তোমার সেই ধন্যবাদ আজকে সবার দিতে পারি তাদের আশীর্বাদ দিয়েছ তাদের সে বিশ্বাস রয়েছে বাবা তোমার এই চারদিকে বল বল আইলো ভিতরে আইলো হ্যাঁ একটু প্রার্থনা রাখবো এই ওইটার জন্য হয়তো আগামী বছর একজন সহজ দেবো খাবার আমরা তোমার কাছ থেকে চাইয়ে দিতে পারলাম না বাবা তা দিয়া পূর্ণ করিও জন্মে থাকিও দয়াল যিশু নামে চাই আমেন একটু প্রার্থনা বিষয় একবার শেষ করে দেবো। আমি একবার শেষ করে দেবো একসাথে প্রার্থনা করি আমার প্রার্থনাটা আমার একটি গোপন মানে অবাস্তব বিষয় রয়েছে প্রভু যদি সেটি পূর্ণ করে আগামী বছর যেন আমি এই সভাতে পুরো একদিনের খরচ যেন আমি আমার পরিবার বহন করতে পারে এজন্য বিশেষভাবে সেই অবাস্তব বিষয় নিয়ে আপনারা প্রার্থনা করবেন আমি শুনেছি এই মায়ের কথা আমাদের বাক্যে আছে আমি তো যাইতে না যে আমার বাইরে যাইতে হবে। অনেক মেয়ে আছে যাও আর এই দাস সেই সমস্ত ভাবে মা আমি সমস্ত কিছু শুনেছি আমি সভাপতির কাছে বলতেছি আমি সমস্ত কিছু শুনেছি না আমরা যারা এই প্যান্ডেলে আছি পাগলা পাগলা যাতার দিয়ে দে সকলেই শুধু পাগলা পাগলা যারাই প্যান্ডেলে আছে সকলেই এই দাসীর জন্য প্রার্থনা করব এই দাসী যেন আগামীতে সেই ধন্যবাদ নিয়ে আসতে পারি এজন্য আমরা সেই প্রার্থনা করব এবং যিশু সেই চাকরি ঘাটে কথা বলে কোন রোগ নির্ণয় করে নাই যে কোনো রোগী এখানে আসবে জানু বাঁধবে মানে জল ফেলাবে তাদের ঈশ্বর মুক্ত করবে প্রার্থনা করি অবশ্যই আসলে কি মা মান আসুন আমরা প্রার্থনায় যাই আমরা কেউ নীরব থাকবো না সকলে একটু দক্ষিণস্থ বাড়িয়ে দেবো যেন এই দাসী সেই তার যে প্রভুর কাছে যে প্রার্থনা সাজিয়েছে যেন সেই প্রার্থনা থেকে সেই রোগ থেকে সে মুক্ত পায় আসুন আমরা आओ प्रभु তুমি জানো প্রভু তোমার কাছে বিনতি করি তুমি বিনতি কর্ণপাত করো প্রিয়তম প্রভু তোমার দাসী তোমার কাছে এসেছে যে বাসনা নিয়ে তুমি তাকে পূর্ণ করো তাকে তুমি সুস্থ করো যিশু নামে একদম বর্ষ করো যিশু নামে সুস্থ করো প্রভু যিনি মানুষের সন্দেহ বাবা কথা বলে মৃত্যুর সাথে বল পায় সেই নামে তো ভাই যান যিশু নামে সুস্থ করো করতে পারে আশীর্বাদ তুমি দান করে তোমার সেই যিশু নামে তোমার সেই পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার সেই যিশু নামে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি এই দাসীকে স্পর্শ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে এই দাসীকে তুমি স্পর্শ করো বাবা এবং তোমার পিতা আমি বিশ্বাস করি এই দাসীকে স্পর্শ করেছে এবং আমাদের আমার সেই ভাই সে তোমার কাছে প্রার্থনা রেখেছে আর তুমি শুনেছো সেই উত্তর যেন পেয়ে আগামী দিনে পায়ে তোমার মহানামের ধন্যবাদ করতে পারে তেমনি আশীর্বাদ তুমি দান করো এই দাসী শান্ত বিষয়টি মঙ্গল করো আপনি যা ক্ষমা করো আমরা ধন্যবাদ প্রার্থনা আমাদের বন্ধু খ্রিস্টের জন্য তুমি দান করো আমেন
এইটা এইটা তো মুসলিম এই যাবে হ্যাঁ বলো আচ্ছা, আমরা আপনি একটু সামনে আসেন আমরা জানি যে অনেক ঘরে তেল নিয়ে যাবো আমার তেল নিয়ে আমরা অনেক বিশ্বাসী গত বছর ওরা ফেরত দিয়েছে ওরা চাইছিল আপনি চাইছেন তো আজকে হয়তো 3 বছর ওনার বাচ্চার বয়স। কিন্তু গত বছর ফিরে গেছে যে আপনাদের কাছে প্রার্থনা করলে সে সুস্থ হবে এটা আমার কাছে স্বীকার করেছে। তাই এবছর ওনারা আগে থেকে বানরিপাড়া বাড়ি এবং ওনারা ওখান থেকে আসছে, ওনার আত্মীয় আছে যে ভাই আত্মীয় ওনার কাছে আসছে। আপনারা দয়া করে এই শিশুর হাঁটতে পারে না ভালো, এইটা না এই যমজ সন্তান এইটা হাঁটতে এবং বসতে ভালো পারে না, আমাকে দেখাইছে এবং ও হার মানে ঠিক করে ই করতে পারে না। আপনারা দয়া করে ওই বাচ্চাকে খুবই মানে দুঃখজনক, এই বাচ্চাটা এখনো কথা বলতে পারে না ভালো। তারপরে ওই যে ই যায় এটা সম্পূর্ণ সুস্থ। এই সন্তানকে আপনারা ধরে প্রার্থনা করলে সুস্থ হয়ে যাবে, এটা ওনাদের ইচ্ছা। এইভাবেই সন্তান 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 আচ্ছা সন্তান আপনাদের কাছে নিয়ে আসছে যে আপনারা পাগল যারা আছেন, ওনাদের ধরে আপনারা প্রার্থনা করলে এদিকে। বাবা তেল আমি তো শুনি না, একটু আর একটু বলেন। এইগুলো জমজ বাচ্চা, একজন ভালো আছে আর একজন একটু ওই যে হাঁটতে পারে না, প্লাস কথাও বলতে পারে না ভালো, বুঝতে পারে না। আবার ফিটের দোষ আছে এই বাচ্চা, ফিটের দোষ? হ্যাঁ এটাও আছে। এইটা দুজনারই? না একটা, আর এই এটা হাঁটতে পারে না ভালো, চলতে পারে না। এনাকে একটু সরানের কাপড়টা ওরে ওরে কোনো তাবিজ কাগজ দেন। দাও তোমরা একটু বেন্ন একটু 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 ইয়াও একটু একটু সরিয়ে যাও পরে দেন, এইটা একটু হয়ে যাক। এই রোগীদের জন্য কেউ স্পর্শ না করে। স্পর্শ না করে আর কি এই তো সমার বিবেক ধরো তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার কত সকল দ্বারা তিনি আমাকে ভালোবাসে, ভালোবেসে জীবন দিলে, তিনি আমাকে ভালোবাসে, ভালোবেসে জীবন দিলে তাহারি লোকে হলাম, তাহারি করুণায় জীবন পেলাম, সুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম, তাহার কত সকল দান আমার আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার অজয় যখন আমি পাপী ছিলাম, পাপের পাপী ছিলাম, যখন আমি পাপী ছিলাম, পাপের পাপী ছিলাম, তখন তিনি আমাদের ভালো দিলে কুশো পরে, তখন তিনি আমাদের ভালো দিলে কুশো পরে, তাহার কত সকল আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার সকল দ্বারা আমরা কেউ নীরব থাকবো না। জীবন্ত বহু তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। বহু তুমি জানো বহু যে আশা নিয়ে যে দাসী বহু তোমার কাছে এসেছে বাবা, তাকে ধরো স্পর্শ করো, সুস্থ মঙ্গলময়
যিশু বন্ধু বাবা, তোমার আশ্চর্য কাজ, আশ্চর্য শক্তি প্রভু আমরা দেখতে চাই। প্রভু তাকে তোমার স্পর্শ করো, যিশু নামে সুস্থ করো। প্রভু আমার তোমার হস্তগুলা বাড়িয়ে দাও, তাকে মুক্ত করো। প্রভু আমার জেলে বন্ধ রেখে মোবাইল কথা বলে মৃত্যুর আশা জীবনে পায়, সেই নামে হয়ে দিলাম যিশু নামে তোমার এই ভক্ত স্মরণে করি। এই তাদের তাদের পার্টিসিপেট করো, বিরোধী করি বাবা। লুলা যত আর যত ছিল, ওকে অন্ধ লুলা আর কত করলে কত পড়ু ও যে বউ বাবুজি যত ছিল বলতে শুনতে শোনো, ও যে বউ বাবুজি যত ছিল বলতে শুনতে শোনো, কি ভোজন হইল পঞ্চরুচি ভোজন ও খাইল শব্দ হতে কত পড়ু তোকার দয়াল যিশু তোলে সর্বশক্তিমান পিতা, তোমার কাছে বিনতি করি, তুমি প্রভু নিজের তোমার হস্তখানা ক্ষত হস্তখানা বাড়ি থেকে মস্ত কষ্ট করো, পিতা মাতার অপরাধ ক্ষমা করে প্রভু সেই সন্তানকে তুমি যিশু নামে প্রভু শোনা বলে এমন কিছু নাই, তোমার হাতে অনেক আশ্চর্য কাজ করেছে, মৃত্যুর আশাকে জীবন দিয়েছে, পক্ষাঘাতী রোগী শক্তি দিয়েছে, অঙ্গকে দেখতে দিয়েছে, মন্দিরে চলতে দিয়েছে, তোমার সে আশ্চর্য কাজ শক্তি এখান দেখতে চাই প্রভু, তোমার কাছে দাবি করি প্রভু, তুমি আমাদের প্রত্যেক দাবি পূর্ণ করো, আশীর্বাদ করো যিশু নামে। ওই জায়গায় দোকানে আছে বোতল, তারপরে কিভাবে যাবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওই উপর দাও, ওখানে সালাম করো। আমি একটু কথা বলি, আপনারা সকলে বসেন। আজ থেকে প্রায় 12 বছর আগে একটি সভাতে আমি ছিলাম। সেই সভাতে এক মা এসে আমার কানে কানে কয়েকটি কথা বলল। আমি শুনে আমি খুব চিন্তিত এবং বিঘ্নিত হইলাম। সেই মা বলল আমার দুটি পায়ে হাত দিয়ে, বাবা আমি আজকে রাতে যদি ঘরে যাই নিশ্চয় আমাকে ঘর ছেড়ে চলে যেতে হবে, কারণ আমি মুসলমান, আমার স্বামী আমাকে 2 তালাক দেওয়া হয়ে গেছে, 1 তালাক বাকি আছে। আমি বললাম মা কি কারণে তোমাকে তালাক কথাটা উচ্চারণ করা হলো? সেই মা বলল আমার বিবাহ হয়েছে 12 বছর আগে, কিন্তু আমার কোনো গর্ভের সন্তান হয় না, এই
জন্য আমার স্বামী আমাকে তালাক দেবে বলে সে 2 তালাক আমাকে দিয়ে দিছে। আর একবার তালাক বললে পরেই আমি তার ঘর আর করতে পারবো না। এটা হলো সকালের সভাতে 11টার দিকে সেই মা আসছে, সে বসে আছে কিন্তু কোন রকম সুযোগ পাচ্ছে না কথা বলার। এখন আমার কাছে, আমি যখন সবার আসনে ছিলাম তখনই আমার কাছে বলতেছিল এই কথাটা। আমি বললাম, মা তুমি বসো। তখন যারা সভাতে ছিল, পাগল পাগলিরা, সেবক সেবিকারা এবং অন্য অন্য লোকেরা, হিন্দু মুসলমান, তারা অনেক লোক সভা প্রাঙ্গণে উপস্থিত ছিল। আমি শেষে তাদের বললাম যে একটি বিষয় আজকে নিয়ে আসছে এই মা, আপনারা কি মনে করেন এই মায়ের 12 বছর বিবাহ হয়েছে, কোনো সন্তান হয় না বিধায় তার স্বামী তাকে তালাক দিবে আর ঘরে থাকতে পারবে না। তাই ওই মা শুনেছে খ্রিস্টানরা যে মুনাজাত করে, যে প্রার্থনা করে, সেইখানে যদি যাওয়া হয় তাহলে তোমার গর্ভে সন্তান হবে, তুমি সেইখানে যাও। আমি সেই সুবাদে, সেই বিশ্বাস নিয়ে আপনাদের প্রত্যেকের কাছে এসেছি। সেই মায়ের কথাটা আমি সভাতে ব্যক্ত করে বলতেছিলাম। কাজেই আপনারা যতজন আছেন, আপনারা যদি দয়া করে আল্লাহ পাকের কাছে মুনাজাত করেন, নিশ্চয়ই আপনাদের মুনাজাত আল্লাহ পাক শুনবে এবং এই বন্ধা মার গর্ভে তার একটি সন্তান হবে। আপনারা কি বলেন? ওইখানে যত লোক ছিল সকলে হাত জাগিয়ে বলল, আমরা চাই যেন এই মায়ে সেই ঘরে থাকে এবং সন্তান নিয়ে সুখে দিনাতিপাত করে। তখন আমি সেই মার কান্না দেখে এবং বেলা 11টা থেকে অপেক্ষা করে প্রায় 1টা পর্যন্ত বসেই আছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। আর আজকে এইখানে যে মা এই সন্তানদের নিয়ে আসছে, 2টি যমজ ছেলে, একজন সুস্থ অবস্থায় মার কাছে আছে, আর একজন অসুস্থ অবস্থায় আছে। কিন্তু সেই মা সারাদিন আজকে রোজা থেকে, তার সঙ্গে আর এক মা আসছে, তারা 2 জন এইখানে অপেক্ষা করতেছিল। বেলা 5টার আগে তারা এসছে এখানে। আমাদের সভা আরম্ভ হয়েছে অনেক পরে, কিন্তু তারা অপেক্ষা করতেছিল। আমি বললাম তাদের কাছে, আমি এবং পিন্টু, আমার সঙ্গে যে ছেলেটি আসছে, আরো কয়েকজন লোক ছিল এখানে স্থানীয় লোক, তারাও তাদের কাছ থেকে তাদের উদ্দেশ্যাবলী শুনবার অপেক্ষা করতেছিলাম আমরা। তারা তখন বলল যে আমরা শুনেছি আপনারা খ্রিস্টিয়ানরা এখানে যে প্রার্থনা করেন, সেই প্রার্থনার ফলে অনেক দুরারোগ্য রোগ আরোগ্য হয়ে তারা ঘরে ফিরে যায়। সেই বিশ্বাস নিয়ে আমি আপনাদের কাছে এখানে 2টি সন্তান নিয়ে এসেছি। আমরা বললাম, মা তুমি একটু অপেক্ষা করো, সভা আরম্ভ হবে, তোমার জন্য প্রার্থনা করা হবে। এবং আল্লাহ পাক এই কথা বলেছেন, আমি ধৈর্যশীলকে পছন্দ করি। আমি বিশ্বাস করি যে মায়েরা যে ধৈর্য নিয়ে রোজা থেকে, তারা রোজা ভাঙার পরে তাদের কিছু ইফতার করতে হয়, তাও তারা বোধহয় করতে পারে নাই। কাজেই স্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা আপনারা করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করি। তাদের প্রার্থনা হয়ে গেছে এবং আমরা যতজন সভাতে এইখানে উপস্থিত আছি, আমরা বিশ্বাস করতে পারি এই মায়েদের ধৈর্যের আল্লাহ পাক দেখেছে এবং তাদের ধৈর্য যে ঈশ্বরের প্রতি আছে, এই সুবাদে ঈশ্বর তাদের সন্তানকে সুস্থ করে দিয়েছেন। আমেন। তাই আমি একটি আরেকটু সময় 2 মিনিটের মধ্যে আমি শেষ করব। বেশি কথা কইবেন না। তখন
ওই মা যার সন্তান হয় না, সেই মা চিন্তা করছে আমার উপরে এই সাধু ব্যক্তিরা যখন হাত দিয়ে আমার জন্য মোনাজাত করছে, প্রার্থনা করছে, আমার বোনের বড় বোনের বিবাহ হয়েছে, তার 14 বছরের বেশি হয়ে গেছে, তারও তো সন্তান হয় না, তাহলে বড় বোনের কাছে যদি আমি আজকে ঘরে না গিয়া আমার বড় বোনের কাছে গিয়া থাকি রাত্রে, আর যদি এই কথাটা বলতে পারি, নিশ্চয় আমার বড় বোন এই সভাতে আসবে, সেও তার গর্ভের সন্তান পাবে। একটু চিন্তা করি, আর ওই রাত্রে স্বামীর ঘরে না গিয়ে ওই মা তার বড় বোনের ঘরে গেছে, গিয়ে বলছে, বু, মুসলমানরা বু বলে, হ্যাঁ, একটা সংবাদ নিয়ে আসছি তোমার কাছে, তুমি যদি কাউকে ওইখানে সভাতে যাও, সেখানে খ্রিস্টিয়ানরা আল্লাহর কাছে মুনাজাত করে, প্রার্থনা করে, তুমি গেলে তোমার জন্য যদি প্রার্থনা করে, আমার বিশ্বাস আমার গর্ভে সন্তান হবে। আমি সেই আশা নিয়ে তোমার কাছে আসছি, তুমি যদি কালকে যাও তোমার ঘরের সন্তান হবে। এখন বড় বোন শুনেন তাদের বিশ্বাস, বড় বোন বলছে, বোন আমার যাওয়া লাগবে না, আমি যদি তোকে জড়াই ধরে আজকে ঘুমাই, তাহলে আমার গর্ভেও সন্তান হবে। আর ওই মা বলছে, বাবা, আমি যদি একটি সন্তান পাই, তাহলে আগামী বছর আমার যে ইচ্ছা আছে আমি সেইভাবে সভাতে আসব। আর একটি বছর পরে যখন সেই সভাতে আমি আবার গিয়েছি, দুই বোন দুইটি ছেলের সন্তান নিয়ে সেই সভাতে উপস্থিত হয়েছে। তারা দুইটি খাসি নিয়ে আসছে, আর তারা সেই সবাইকে সেই মাংস ভক্ষণ করাইয়া তারা আরো খুশি ভাবে আল্লাহ পাকের দরবার থেকে তারা ঘরে চলে গেছে। তাই আজকে যে মায়েরা এখানে অপেক্ষা করেছিল, নিশ্চয় প্রভু তাদের আশা পূর্ণ করে দিয়েছে। আমরা এই প্রার্থনা জানো, আমরা যতদিন বেঁচে আছি, যে যে ঘরে থাকি না কেন, তাদের জন্য আমরা প্রার্থনায় স্মরণ করি, তাদের দুটি সন্তানকেও স্মরণ করি, যেন আগামী বছর তাদের সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে প্রভুর কাছে তারা পূর্ণ হয়ে আসতে পারে। সকলকে ধন্যবাদ। জয় যিশু। মহানপুর ধন্যবাদ করি তার গৌরব প্রসঙ্গ স্বীকার করি যে তিনি একটি বছর পরে তার ভক্তগণের সম্মুখে মহতী মেলায় তারা একটি অপূর্ব সুযোগ দিয়েছে, কৃতজ্ঞভাবে ধন্যবাদ দেই। আমার ধন্যবাদের প্রার্থনার বিষয় রয়েছে, আপনারা শুনবেন। আমার প্রথমে ধন্যবাদের বিষয় আপনারা প্রত্যেকে জানেন, এখানে যারা আছেন অনেকে জানেন, আমার ওয়াইফ থাকে দেশের বাইরে, হংকংয়ে থাকে এই দীর্ঘ 9 বছর, আপনারা অনেকেই জানেন। আর পিতা ঈশ্বর এ যাবৎ তাকে সুস্থ অবস্থায় ধরে রেখেছে, তিনি সুস্থ আছেন, ধন্যবাদ করি। কিন্তু গত 25 সালে এপ্রিলে 18 তারিখ তার জীবনে একটি দুর্ঘটনা ঘটে আসে, আর তখনই সে প্রভুকে স্মরণ করে যে প্রভু, যদি আমি সেখানে এই অঘটন থেকে, এই সমস্যা থেকে মুক্তি পাই, তাহলে আমি তোমার সাধুগণের মেলায় কিছু উপহার পাঠিয়ে দেবো। আর প্রভু তার প্রার্থনা শুনেছেন, আর তাকে সেই সমস্যা থেকে মুক্ত করেছেন, প্রভু তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করেছেন। প্রভু যেন সেই সন্তানের আশীর্বাদ করেন, বিশেষ প্রার্থনা তার জন্য তুলে ধরবেন। আর প্রার্থনা করবেন সেই সন্তান সে আগে যে কাজ করতো সেই কাজটি তার নাই, কারণ তার কাজের প্রয়োজন রয়েছে। তাহলে পিতা ঈশ্বর সেই সন্তানকে একটি সুন্দর কাজ জুগিয়ে দেন, এবং আমার জন্য আগামী বছর আপনাদের মেলায়, এই সাধুগণের মেলায় সে ধন্যবাদের বিষয় নিয়ে আমি আসতে পেরে জন্য বিশেষ প্রার্থনা করবেন। কিছু উপহার, একটি উপহার পাঠিয়েছে, আশীর্বাদ করে। আর আরেকটি প্রার্থনীয় বিষয়, দুটি সন্তান আছে, ছেলে সন্তান, শেষের সন্তান যদি সুস্থ করতে ধরে রেখেছে, ধন্যবাদ দিবেন। আর প্রার্থনা করবেন আমার ছোট ছেলেটি একটি ছোট কাজ করে, আর বড় ছেলেটি সে মঠ থেকে
মেকানিক্যাল ব্যাপার টেকনিক্যাল, সে পরীক্ষা দিয়ে বেরিয়েছে কিন্তু এখনো চাকরি কথা হয়নি। সেই সন্তানকে তুলে ধরবে পবিত্র অঞ্চলে যেন আগামী বছর সেই ধন্যবাদের বিষয় নিয়ে এসে, ধন্যবাদের গালি নিয়ে এসে আপনাদের সঙ্গে দাঁড়াতে পারি। এবং ধন্যবাদের প্রার্থনা বিষয়। আর আমার জন্য প্রার্থনা করবেন, আমি শারীরিক প্রায় সময় অসুস্থ থাকি, পিতা যেন আমাকে স্পর্শ করেন। বাড়িতে আমি একা থাকি, যেন পিতা আমাকে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করেন এবং তার গৌরবের জন্য তিনি ব্যবহার করেন। আমার ধন্যবাদের প্রার্থনার বিষয়। না বারবার হাসপাতালে যাওয়া লাগে, আর হাসপাতালে যাইতে পারবে না, এটা কি করবেন আপনার ব্যাপার? হাসপাতালে যত টাকা আগামী বছর এনে দিবেন। আচ্ছা ঠিক আছে, সময় করে বাবা তুমি তো শুনে তো দেখা তুমি তো এই সন্তানের প্রার্থনা করিয়া হরিতে পারো অসাধু তুমি হরিতে পারো অসাধু তুমি পাপ রাজ ক্ষমা সুস্থ করো প্রভু ইহার পাপ ধন্যবাদ করি। আমার যে অবস্থা, আমি নদীর মাছ খাবো, আমার কোনো উপায় নাই যদি ঈশ্বর আমাকে হাত ধরে রক্ষা না করে। এই জন্য আপনারা প্রার্থনা করবেন যেন ঈশ্বর আমার যে কোনো একটা উপায় করে দেন। আর ঈশ্বর আমাদের দুটো সন্তান দিয়েছে, ঈশ্বরের যত্ন দান, ঈশ্বর যেন ওদের সুরক্ষা করে রাখেন, আশীর্বাদ করেন এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন না তারা সুস্থ থাকে, ভালো থাকে এবং একটা কাজ করে, কাজ নিয়ে অনেক সমস্যা, ঈশ্বর যেন ওদের আশীর্বাদ করে। আমি খুব খুব কষ্টের মধ্যে আছি, প্রভু যদি আমার রক্ষা থাকে, আমার রক্ষা আমাদের উপায় থাকে। আপনারা আমার হয়ে প্রার্থনা করবেন যেন প্রভু আমাকে উদ্ধার করেন। আমি একটু বলি, সকালে আপনি আমার সভাপতি প্রার্থনা করছে যে সে পুষ্করিণী মাছ দিয়েছে, আপনি প্রার্থনা করছেন। আর মনের বাসনা, সে অনেক অনেক টাকা ঋণগ্রস্ত আছে এবং স্ত্রী থাকে সেই মোংলা কর্পোরেশনে চাকরি করে, আর ও থাকে বাড়িতে, আর মা থাকে বোধহয় ঢাকা, এখন ভাই থাকে বিদেশে। আপনার প্রার্থনা করবেন, সে খুবই সমস্যায় আছে, কিছু ঋণগ্রস্ত আছে, যেন প্রভু তার ঋণ হয়েছে মুক্ত কর। আগামী বছর যেন প্রভু তাকে এখানে ধন্যবাদ দিতে পারে, সেই দিন যেন প্রভু যোগাই দেয়। আর ওই যে দেখছেন, বলো কৌ ধন্যবাদ দেই। আমার ভাইটু যে অসুস্থ ছিল, ও ঠিক হয়ে গেছে তাই। আর আমি যে পড়াশোনা করি, আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমার ভাই আমার গায়ে
পায়ে অনেক চুলকানি আছে, চুলকানি যেন ভালো হয়ে যেতে পারে, এবং আমার বাবা যেন একটা চাকরি পেয়ে যায়। আমার বাবা লেগে প্রার্থনা করবো। এই যে বাবা, এই ঘরে তো আসলে এই ঘরে তো এই শিশুটা বললো, এই ঘরে তো অভাব থাকার কথা না। বুদ্ধিতে নিয়ে এসে। পবিত্র বাক্যে রয়েছে, সদাপ্রভু যদি গৃহ নির্মাণ না করে নির্মাতারা বিদায়, সদাপ্রভুর নাম রক্ষা না করে রক্ষক বিদায়। তোমরা প্রত্যুষত ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। আপনারা যদি প্রভুর কাছে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ সমস্ত কিছু আছে, কিন্তু একটু চেয়ে নিতে হবে। আর যদি সেই চাওয়াটা কিভাবে আপনারা সকলে তুমি কাজে চলে যাবেন, প্রভু বলেন যে আমাদের করে পারতে আমি চাই, কাজ চাই, কাজে চলে যাবেন। আমার আয়সা বলেন দুটো ভাত দাও, আমি খাবো, খাইয়া শুয়ে পড়বো। তাহলে কি হলো? প্রভুর সাথে থাকা হলো? আর যদি সেই সন্তান সেই পাঠক কালে উঠে যখন কাজ যাবে, যদি বলে প্রভু আমি কাজে যাচ্ছি, তুমি আমার ছেলে মেয়ে আমার কোনো সব নাই দেখি, আমার তার স্ত্রী যদি বলে প্রভু আমি কাজে, আমার স্বামী কাজে গেছে, তুমি কাজে ভালো রেখো এবং তার সুন্দর করে কাজ করে দিয়ে ফিরে আসতে পারে, আবার ধন্যবাদ প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আর বলছে তারপরে কি, যে তিনি আপন প্রিয় পাত্রকে অল্প কাজ পারে আর প্রভুকে সঙ্গে নিয়ে চলে, তাহলে তিনি একটু কম কাজ করলেন, বিশ্রাম করলে প্রভু তাকে। আর যদি আমরা যতই যা করি, যদি আমরা প্রভুকে না ধরি, আপনি কোনো মতে সেই পাবো না, আমরা পাবো না। যতই চেষ্টা করি, যদি প্রভুকে সঙ্গে নিয়ে আর না করি। দেখেন, আমিও এক সময় অনেক কামত করতেছিলাম। আমার পেনশনের টাকা প্রায় 25-26 লক্ষ টাকা দিয়ে আমি আমার সন্তানের বিদেশে পাইছি, তারপরে আমি সেই ইকুয়েটে, কিন্তু আমি সবসময় সমাবর্তনা পেরেছি, আমি প্রার্থনা চাই নাই, প্রভুর কাছে ধন্যবাদ দিচ্ছি। আর এখন কি, এখন আমার সন্তানরা আমাকে প্রতি মাসে 60-70 হাজার টাকা, 50,000 টাকা, 80,000 টাকা আমাকে দেয়। আমি কি তাদের জন্য এখানে আসি না? আমি আপনাদের আশীর্বাদে বহু দেশ আমি ঘুরেছি, বহু দেশ আমার ঘুরাইছি, অনেক আমি দেখি। তো আমাদের কথা হলো যাই করবেন, যদি প্রভুকে সঙ্গে নিয়ে কাজ না করে কিছুই হবে না। রাখো না মায়ে তোমার পানে বোঝা, দয়াল ও বুঝি রাখো তোমার পানে বোঝা, দয়া ও বুঝি তোমার পানে আজিনি তোমার পাপে সাজা, আজিনি তোমার পাপে সাজা, আজহি 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 লোকালে দয়া ও আহারাতে আমাকে তোমার আয় দুঃখ মোহরা যত জাগে পাহাড়ে বিরহত ও রজনী আয় দুঃখ
কাহারে ও রজনী তোর চিন্তালো চিত কথা তোর চিন্তালো কিছু আছে মনে কিছু আছে মনে দয়া আহারা তো রাহমানে তোমার খোদা দয়া ও ভুজি সর্ববিষয়ে এই সকল চশমাটা দেখবো না প্রভু দেখে প্রভু দর্শন আমি কত দিনে পাবো পাবো তাহার। এটা শিষ্যের প্রশাসকের গান। হ্যাঁ আমরা আর কিছু সময়ের মধ্যে সভা শেষ করবো, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে একটা প্রার্থনা আছে, পালা গরুর স্বাস্থ্য থেকে সংক্ষেপে একটু কথা বলবেন, তারপরে এই সভা শেষ হবে। আর পালা বাবু অনেক সময় ধৈর্য ধরেছেন, ওইটা নিয়ে এরপর আপনাকে আচ্ছা বলেন বলেন। কাইলে দিতে হবে, অসুবিধা নেই। কাইলে আছে, পরশু আছে, বক্তৃতা দেবে, বক্তৃতা দেবে। ঘরে নাই বাইরে আনে রক্ষা করে চালাই দে বাবা। আমি তোমার আপনার জানি আমি ভিক্ষা চাই আমার জামার না করে মাত্র না করবে আমার জামাই যেন সুস্থ হয়ে যায়।
কান্দে ওরকম কান্দে কাঁদাবে না, এখানে হাত দিয়ে একটু কাঁদবে, এখানে আপনি কিছু বলবেন? আসেন তাতে এখানে কান্দে না, সামনে নাও। আমার পার্সোনাল বিষয়, আমার চাকরি, আমার নাতিদের যে নাতিকে নাতির পাশে চাকরিতে দান সে দান নাতিও সেই বিজ্ঞান পরীক্ষায় গত 5 মাস হয়েছিল, সে নাতি পাস করছে, সে সরকার চাকরি করে এখন আশীর্বাদ করে জয় যিশু। সেই পূর্ণিমার জন্য প্রার্থনা করবেন, সেই নাতিদের যেন আরো ভালো করে চাকরি পায়, আগামী বছর আমি আরো ধন্যবাদ দিতে পারি। আর আমার বিশেষ করে প্রার্থনার বিষয়ে আমি জমি লাগাইছি, সেই জমিতে ধানের দোয়া উঠছে। আমি বিশ্বাস করি আপনারা যদি প্রার্থনা করেন সেই জমিতে ঠিকই ফসল হবে, ঈশ্বর রক্ষা করবে। বলো তোমারটা বল বাবা, রক্ষা করে রাখেন। এবং আমার ছেলে বোমা কথা হতে পারে না, তারা অনেক কষ্ট করে, ঈশ্বর তাদের সুস্বাস্থ্য রাখে। আমি যেন আগামী তাদের ধন্যবাদ দিই। বিদেশকে ধন্যবাদ দিই ঈশ্বরের মহা অনুগ্রহে এবং আপনাদের প্রার্থনা করে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আর অনেক সুস্থ আছি। ঘরের 70-80 আমার সেবক এই যে ভাই, আমি প্রতি মাসে ফোন করবো, আর আমার এখানে স্থানীয় ওই এরা তুফান, আমার ছোট সবাই ওই রাজেন বেটা সবাই আসছে এবং ছোট সবাই প্রার্থনা করবে। আর আমি অনেক ভালো আছি, তবু আর প্রার্থনা করবেন আমি যেন যাই অসুস্থতা আছে সুস্থ হতে পারি। আর আমার 2টি ছেলে আছে, একটা ছেলে ইন্ডিয়া গেছে, ও ওর জন্য প্রার্থনা, ওদের সুস্থতা করে, চাকরি দরকার, ঈশ্বর করে চাকরি যোগাই দেয়। আর ছোট ছেলেটা বিয়ে অনার্স করে, সেকেন্ড ইয়ারে, ওর কানে ঠান্ডা লাগে একটা শব্দ হয়, ডাক্তার দেখাইলে ওর জন্য একটু প্রার্থনা করলেন যেন এবং সেবিকা যে কয়জন আছেন সব কয়জন আসেন। আর এই 4 জনের ভিতরে যারা আছেন আপনারা সম্পূর্ণ ফোনের নয়, আপনারা শুধু বলবেন এখানে যারা এই মুহূর্তে প্রার্থনা শেষ করেছে, প্রভু তুমি তাদের মনে বাসনা পূর্ণ করে যেন আগামীতে সে ধন্যবাদ দিতে পারে। আসুন বাবু, আসলে আমরা প্রার্থনায় কেউ নীরব থাকবো না। সরকার দক্ষিণে বাড়াই দিই, দক্ষিণে বাড়াই দিই, দক্ষিণে বাড়াই দিই। তোমার পিতা স্বর্গের বেশি বাবা, তোমার মহানবে ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি বাবা। আমার কাছে তুমি এখানে বসে আছো, তুমি দেখছো, তোমার দাঁড়ে কাশিরা, তোমার কাছে নাস্তা করে বাবা, তোমার কাছে সিংহাসন দিয়েছি, তোমার দাঁড়িয়ে কাশিরা, আসর চোখে জলে মিশন হয়ে আতঙ্ক প্রার্থনা জানিয়েছে, আমরা শুনেছি, তুমি শুনেছো, তুমি এই এই সরকার বলেছে যে সেই কানের সমস্যা বাবা, সেই কানের সমস্যা 9টা বাজেও নাই হয়ে যায়, তেমনি আশীর্বাদ তুমি দান করে এই তিনটি পরিবারের তোমার কর্মচারী তেমনি আশীর্বাদ তুমি দান করো, তাদের সঙ্গে বিষয়টি মঙ্গল করে তাদের
যাও কই জেরুজালেমের কন্যাগণ এখানে দাঁড়ায় থাকেন।